এই পিডিএফ কি দেখাইছিলাম? আচ্ছা, আজকে এই পিডিএফটা পার করে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের মূল সিলেবাস, মানে এই কোর্সের মূল সিলেবাস। এটা সিলেবাস দেখালাম একদম লাস্টে, পুরো কোর্সের শেষে নাকি? আচ্ছা, এই সিলেবাসের ওপর ভিত্তি করে আপনাদের পরীক্ষাটা হবে। এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এটার উপর ভিত্তি করে হবে। আচ্ছা, এখানে কি কি টপিকস আছে একটু দেখি আগে। এটা আমারও মনে ছিল না, কালকে রাব্বানি স্যার মনে করে দিল, যেটা দেখাচ্ছেন কি না। আচ্ছা, পুরো কোর্সের আওয়ার হচ্ছে আপনার 360 ঘন্টা। আপনাদের কয় ঘন্টা? 360 ঘন্টা। দেখেন কি কি আছে। এটা হচ্ছে কম্পিটেন্সি, মানে ইংলিশের উপরে আছে হচ্ছে আপনার 45 ঘন্টা একটা ক্লাস। কমিউনিকেশন, ঠিক আছে, ওইটা মার আপনাদের। তারপরে অফিস অ্যাপ্লিকেশনের উপরে আছে হচ্ছে আপনার 40 ঘন্টার ক্লাস। অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেহেতু আপনারা গ্রাফিক শিখতে আসছেন, আমি জানি যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনাদের বেসিক ধারণাটা আছে। এই যে 40 ঘন্টার উপর ভিত্তি করে আপনাদের এই একটা পরীক্ষায় আসবে। কোনটা আসবে? এই যে দিছি না পরীক্ষায়, এই 40 ঘন্টার উপর বেস করে আপনাকে, আচ্ছা থ্যাংক ইউ, 40 ঘন্টার উপর বেস করে আপনাকে এই মাইক্রোসফট ওয়ার্ডের বাকিগুলো তো আপনাদের নিয়ে আসার কথা। আচ্ছা যাই হোক, দেখেন কথা কম বলি, এটা হচ্ছে 40 ঘন্টার ফল, এটা কিন্তু আসবেই পরীক্ষায়। বোঝা গেল? আপনাদের এক পাশে থাকবে ডিসক্রিপশন, ওই অনুযায়ী আপনাকে এটা করতে হবে। সো এটা হচ্ছে আপনার 40 ঘন্টা গেল। এরপরে আছে হচ্ছে আপনার স্পেসিফিক কম্পিটেন্সি, যেটা হচ্ছে আপনাদের গ্রাফিক্স ডিজাইনের উপরে। প্রথমে কি আছে? ইউজ গ্রাফিক ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে আছে 50 ঘন্টা, মানে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ইন্টারফেসগুলো নিয়েই আছে আপনার 50 ঘন্টা। মোটামুটি কয়দিন হচ্ছে তাহলে? 1 মাসের বেশি নাকি? আচ্ছা, এরপর আছে কি, এই স্টেশনারি ডিজাইনের ভিতরে পড়বে হচ্ছে আপনার বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপরে আছে ইনভেলপ। করছেন না এগুলো? এটা এক কথায় বলতেছে আপনার স্টেশনারি ডিজাইন। এখন বিজনেস কার্ডও আসতে পারে, আইডি কার্ডও আসতে পারে, ইনভেলপও আসতে পারে, তারপরে আপনার ওই যে ক্যাশ মেমো আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? কনভার্ট রাস্টার টু, এটা 100% আসবে। একটা লোগোর ছবি দিবে, সেই লোগোটাকে ট্রেস করতে হবে আপনার, পেন টুল দিয়ে হোক, শেপ দিয়ে হোক, যেটাতে খুশি আপনি করতে হবে। তাহলে কয়টা আসবে বললাম? একটা হচ্ছে কি ওয়ার্ডের একটা, এখান থেকে স্টেশনারি থেকে বেশিরভাগ সময় আপনার ইনভেলপটা দিয়ে থাকে। লাস্ট 2 পরীক্ষায় ইনভেলপটা দেয়নি, সর্বশেষ যে 2টো পরীক্ষা হয়েছে ইনভেলপটা দেয়নি। লোগো মিস নাই, লোগো বাংলাদেশের লোগো দিতে পারে, অথবা গুগল থেকে ওরা যে কোনো একটা ছবি সেভ করে আপনাকে বলবে যে এটাকে তুমি ট্রেস করো, ওই লোগো দিয়ে তুমি একটা বিজনেস কার্ড তৈরি করো। কথা কি বোঝা যাচ্ছে? একটা লোগোকে ট্রেস করতে বলবে, যে লোগোটা আপনি তৈরি করবেন ওই লোগো দিয়ে কী তৈরি হবে? বিজনেস কার্ড তৈরি হবে। ওই লোগো দিয়ে হয়তো বা আপনার আইডি কার্ড তৈরি করতে বলবে। বোঝা গেল? আচ্ছা, এগুলোর ভিতরে কী কী ভাগ আছে একটু পরে দেখি আমরা। পারফর্ম বেসিক ইমেজ এডিটিং, পারফর্ম বেসিক কালার কারেকশান, এই 2টার উপরে বেস করে আপনাদেরকে যে 3টা ভিডিও দিছি না ইউটিউবের, ওইটা করতে দেয়। অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেয়, অনেক সময় দেখা যায় যে ইমেজ রিটাচ করতে দেয়। তাহলে সিলেবাস কি আহামরি বড়? শিখছেন কি কি? সবগুলো শেখা হয়েছে। আপনার লেভেল 3, লেভেল 4 পর্যন্ত যে সিলেবাসটা আছে 2টাই আমরা শিখছি।
4-এর যে সিলেবাসটা দুটোই আমরা শিখছি। আচ্ছা, এখন বিস্তারিত দেখি আমরা। আপনারা আজকে এটা নিয়ে যাবেন, এটা নেওয়ার পরে এখান থেকে এই যে 9 নাম্বার পেজ, 9 নাম্বার পেজের ভিতরে আমরা এগুলো আসতে পারে যে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বা প্রসেসগুলো বলেন। এই যে এখান থেকে এটা হচ্ছে কোশ্চেন, আর এলিমেন্টস অফ কম্পিটেন্সি এটা হচ্ছে আপনার অ্যান্সার। ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে কোশ্চেন, আর এলিমেন্টস অফ কম্পিটেন্সি হচ্ছে আপনার অ্যান্সার। এটা মনে রাখবেন, ঠিক আছে? এই যে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, এই যে এটা হচ্ছে কোশ্চেন, এটা কোশ্চেন, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এখান থেকেও আপনার অনেকগুলো কোশ্চেন হয়ে থাকে, এগুলো একটু ভালো করে মুখস্থ করবেন। সিলেবাস থেকে এগুলো আপনার রিটেনে আসে, রিটেন পরীক্ষা এগুলো আসে। ইংলিশ বাংলা ইচ্ছা, কিন্তু যদি ওই যে ঘাটতারা কোনো অ্যাসেসর আসে বলবে যে আমি ইংলিশে নিব, কিন্তু বলা থাকে যে আপনি জাস্ট অ্যান্সারটা বুঝতে পারলেই হইল, এইটা বলা থাকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই যে 2 নম্বর কলামে যেগুলো থাকে এগুলোকে আপনি কোশ্চেন বানাবেন, ঠিক আছে? আর 3 নম্বর কলামে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার অ্যান্সার থাকবে। টিমের সঙ্গে কাজ করতে গেলে কি কি আপনাকে মানতে হবে? আইডেন্টিফাই টিম গোল অ্যান্ড প্রসেস, কমিউনিকেট অ্যান্ড কর্পোরেট উইথ টিম মেম্বার, এগুলো হচ্ছে অ্যান্সার। এগুলো আবার ভাইভাতেও ধরে, যে টিমের সঙ্গে কাজ করতে গেলে আপনাকে কী প্রসেসগুলো জানতে হবে, ভাইভাতে ধরে বসলো। হ্যাঁ, নাম্বার নাই এখানে, নাম্বার বলে কোনো কিছু নাই, বুঝতে পারছেন? পাস আর ফেল, বোঝা গেল? প্র্যাকটিক্যাল সবই কমন পড়বে। আচ্ছা, তাহলে এখান থেকে 2 নম্বর কলামটা আমরা কোশ্চেন নিব, আর 3 নম্বর কলামটা নিব হচ্ছে আমরা অ্যান্সার। আপনাদের অ্যাসেসমেন্টের সিস্টেমটা হচ্ছে আপনি যে কোশ্চেনটা রিটেনে পারবেন না, ওই অ্যাসেসরের কাজ হচ্ছে ভাইভাতে গিয়ে ওই কোশ্চেনটা পুনরায় রিপিট করা, বুঝতে পারছেন? যে আপনি ওই জিনিসটা জানেন কিনা, লিখতে পারেন না, এখন মনে আছে কিনা, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু এরা মানে বেশি পাওয়ারে চলতেছে। যাই হোক, আচ্ছা যাই হোক, 6 জন পাস করছে, 7 জন 6-7 জন পাস করছে। আচ্ছা যাই হোক, না 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 ওরকম কিছু না। দেখেন, আচ্ছা আপনাদের মেইনটা হচ্ছে এই যে এখান থেকে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি, এই যে ওয়ার্ড বললাম, কমিউনিকেশন বললাম, এগুলো হচ্ছে আপনার রিটেনের জন্য। আর ওয়ার্ড থেকে শুধুমাত্র এই সিবিটা আপনার আসবে, আর ইংলিশের পার্টটা এটা হচ্ছে সম্পূর্ণ রিটেন আর ভাইবা। এই যে এখান থেকে জেনেরিক যেটা আছে না, এখান থেকে 2টা কোশ্চেন অবশ্যই আসবে আপনার, রিটেনে 2টা হোক 1টা হোক অবশ্যই আসবে। এই যে কয়টা আছে এখানে, 1টা 2টা 3টা আছে, 3টার ভিতরে হয় 2টা আসবে, না হলে 1টা অবশ্যই আসবে। আপনি সবসময় 80% মার্ক উঠানোর চেষ্টা করবেন, 80% মার্ক উঠাতে পারলে আপনি পাস। কারণ 20টা হচ্ছে 20 মার্ক হচ্ছে আপনার যদি রিটেন থাকে, 20টা কোশ্চেন থাকে যদি রিটেন থাকে, আপনি চিন্তা করবেন 80 মার্ক যেন ওঠে, বোঝা গেল? আচ্ছা, চলেন একটু দেখি আমরা। এই যে এখানে বিস্তারিত আছে, ঠিক আছে? এই যে এখানে বিস্তারিত আছে, টিম গোল অ্যান্ড প্রসেস, এই যে সুন্দর করে 3টা প্রসেস এখানে দেওয়া আছে। এগুলো কোশ্চেন, এগুলো অ্যান্সার। ওয়ার্ক অ্যাজ এ টিম মেম্বার, একজন টিম মেম্বার হিসেবে আপনার কাজগুলো কী কী, ঠিক আছে? এই দেখেন 4টা পয়েন্ট এখানে সুন্দর করে বলা আছে। এগুলো আপনাকে একটু মুখস্থ ঠিক না, বুঝে বুঝে পড়ে জাস্ট আপনি
লেখার মতন কোনো লিখলেই হইলো, বা বুঝানোর মতন কোনো কিছু বলতেই পারলেই হইলো। এগুলো কিন্তু আসবেই, আপনার রিটেনে হোক অথবা ভাইবা হোক, সিলেবাস থেকে এগুলো কিন্তু আসবেই। আপনি টিম মেম্বার হিসেবে প্রবলেমগুলো সলভ করবেন কিভাবে বলেন? বাংলিশ বাদে সব কিছু লেখা যাবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে সমস্যা একটাই, যদি ধরে বসে আপনি জিজ্ঞাসা করে নেবেন আমি বাংলা লিখতে পারবো কিনা, কিন্তু বলা থাকে বাংলা ইংরেজি যে কোনো একটা লিখলেই হলো। এই সিলেবাসটা খুব ভালো মতো ফলো করবেন, এখান থেকে আপনার রিটেনের পাস মার্ক এবং ভাইবার পাস মার্ক এখান থেকে আসবে। কারণ এইখান থেকে দেখেন যেটা বললাম যে একজন টিম মেম্বারের প্রবলেমগুলো সলভ করব কিভাবে, তারপরে আপনার টিম গোল অ্যান্ড প্রসেসগুলো কি আপনার কি থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার কোশ্চেন রিটেনের জন্য, টিম মেম্বার হিসেবে কাজ করার জন্য। যে আপনি একটা এজেন্সিতে গেছেন, সেই এজেন্সিতে আপনি টিম মেম্বার হিসেবে কাজ করবেন, আপনার প্রসেসটা কি হবে, আপনার সামনে একটা প্রবলেম আসলো সেটা আপনি সলভ করবেন কিভাবে, আপনি টিম মেম্বার হিসেবে আপনার টিমের গোল আর প্রসেসগুলো কীভাবে করবেন, আপনার টিমের হেড, আপনি টিমের একটা গোল আর প্রসেসগুলো কীভাবে করবেন, সুন্দর করে এখানে রেঞ্জগুলো দেওয়া আছে। ওকে, এখানে যেগুলো কলামগুলো দিতেছি কলামগুলো থেকেই আপনি নিজেকে কোশ্চেন তৈরি করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়ার্ড এক্সেল যা আছে ওগুলো। আমরা একটু আমাদের মেইন টপিকসে যাই। আচ্ছা, এই যে কমিউনিকেশন ওয়ে, এটা কিন্তু অনেক সময় আসে, আপনার হয় মাল্টিপল চয়েসে আসে, না হলে আপনার রিটেনে আসে, না হলে ভাইভাতে আসে। চ্যানেল অফ কমিউনিকেশন, কমিউনিকেশন মাধ্যমগুলো কি কি দেন? কতগুলো মাধ্যম, ঠিক আছে? মেসেঞ্জার, জুম, মিট, মাইক্রোসফট টিম, গুগল বিডুক, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, এগুলো একটু ভালো করে দেখবেন। সোশ্যাল মিডিয়া দেওয়া আছে কিনা? আচ্ছা, একটা অ্যাসেসমেন্টের মেথডগুলো কি কি থাকে? মানে আপনি সারাদিন আপনি অ্যাসেসমেন্ট দিলেন, ভাইভাতে বললো যে আপনি যদি অ্যাসেসর হন তো আপনার মেথডগুলো কী থাকবে, অ্যাসেসমেন্টের মেথডগুলো কী থাকবে, এটা সুন্দর করে 4টা পয়েন্ট এখানে দেওয়া আছে। পোর্টফোলিও দেখবে না, এই 3টা করে ওরা, রিটেন, ডেমনস্ট্রেশন আর ওরাল। ডেমনস্ট্রেশনটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, ঠিক আছে? ডেমনস্ট্রেশন হচ্ছে প্র্যাকটিক্যাল, আর ওরালটা হচ্ছে ভাইবা। এতে সুবিধা আছে, আপনারা যদি এইটা দেওয়ার পরে লেভেল 3 দিলেন, হ্যাঁ, লেভেল 3তে পাস করলেন, রাজশাহীতে গিয়ে লেভেল 4টা দিয়ে আসলেন, দেখবেন যে প্রতি মাসে বিশেষ করে আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স এগুলোতে আপনার অ্যাসেসরটা খুবই কম থাকে। অ্যাসেসরের বেশিরভাগ থাকে হচ্ছে আপনার বেসিকে, বেসিকে প্রচুর পরিমাণে অ্যাসেসর আছে। রাজশাহী টিটিসি, হ্যাঁ, রাজশাহী টিটিসি থেকে যে আপনি করতে হবে না। লেভেল 3 পরে লেভেল 4 7 দিনের, সরি 15 দিনের উপরন্তু ওরা আবার টাকা দিবে আপনাকে, ওখানে থাকা, ওখানে খাওয়া, ওখানে সব কিছু। এটা একটু রাজশাহী টিটিসির ওয়েবসাইটটা ফলো করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা করলে কি হবে, দেখা যাবে যে মাসে আপনার 2টা অ্যাসেসমেন্ট থাকেই, আর 2টা অ্যাসেসমেন্টে হলে আপনার সব কিছু বাদ ছাড় দিয়ে 5-6 হাজার টাকা পার ডে টেকে, মোটামুটি মাসে আপনার 10-12 হাজার টাকা এক্সট্রা ওখান থেকে একটা ইনকামের সোর্স বের হয়ে আসে। বোঝা গেল? আচ্ছা, আমাদের এই কোর্সে মেইন টপিকস হচ্ছে আপনার সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। দেখি আমাদের এখানে কি কি আসে। ও সেক্টর না, সরি, অকুপেশন। অকুপেশন, এই যে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি, যে 29 নম্বর পেজ, 29 নম্বর পেজ। আপনারা ভালো করে এই টপিক্সের ভিতরে যে যে প্রজেক্টগুলো পড়ে এগুলো একটু প্র্যাকটিক্যালি করবেন। আমরা যদি এখান থেকে আসি, এটা হচ্ছে কি ইউজ গ্রাফিক ডিজাইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা দরকার নেই। ইমেজ ফরম্যাটগুলো কী কী হতে পারে,
এগুলোর ফুল ফর্মগুলো দেখে নেবেন, ঠিক আছে? ছবির একটা ফরম্যাট। আচ্ছা, গ্রাফিক্সের ধরন কয় প্রকার থাকে? 2 প্রকার। একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, আর হচ্ছে আপনার রাস্টার গ্রাফিক্স। আমরা তো দুইটা সফটওয়্যার শিখছি, আর ইনডিজাইন দরকার নাই, ক্রোল ড্র দরকার নাই। আচ্ছা, রিকোয়ারমেন্ট ডিজাইন, এই লেভেল 3 জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেডটা দেখানো হয়নি, লোগো, ইনভয়েস ফর্ম, মানি রিসিভ, ব্যানার, ফ্লায়ার, ফ্ল্যাগটা দেখা হয়েছে, ব্যানার দেখা হয়েছে, এগুলো পারবেন। ইনভয়েস শুধু আপনার মাপটা জানা থাকলেই হইলো। দেখে ওরা ডুপ্লিকেট করতে দিবে, ইউনিক কোনো কিছু তৈরি করতে দিবে না। ওরা একটা ছবি দিবে, ছবি দেখে আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, এরপরের পার্টে যেটা আছে, ক্রিয়েট স্টেশনারি ডিজাইন। দেখেন এই স্টেশনারির ভিতরে কী কী থাকে? স্টেশনারির ভিতরে থাকবে হচ্ছে আপনার এই যে অফিসিয়াল টাইপের কোনো কিছু কাজ, ইনভয়েস, মানি রিসিপ্ট, ডেলিভারি রিসিপ্ট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার স্টেশনারির ভিতরে পড়বে আপনার, ঠিক আছে? এখান থেকে আপনাকে হয়তো বা দিবে যে ইনভলভ করো বা বিজনেস কার্ড করো, এই টাইপের কোনো কিছু আপনাকে করতে দিবে। ভেজাল বাদে হচ্ছে আপনার যে ফটোশপে গিয়ে, আচ্ছা, কনভার্ট রাস্টার টু ভেক্টর, আপনাকে ট্রেসটা ভালো জানতে হবে, ম্যানুয়ালি ট্রেসটা। সেটা ম্যানুয়ালি ট্রেস হয় পেন টুল দিয়ে, না হলে কি শেপ দিয়ে। এটা দেখাই দিব, লোগোর ক্ষেত্রে ট্রেসগুলো কীভাবে করবেন সেটা দেখাই দিব, সমস্যা নেই। আপনাকে ইমেজের একটা সোর্স দিবে, সেই সোর্সটাকে ধরে আপনার ডুপ্লিকেট করতে, বানাতে হবে না, একটা শেপকে আপনার ট্রেস করতে হবে। আমি আজকেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেওয়া আছে ইমেজ এডিটিং। এখন এইটার প্রেক্ষিতে ওরা এখন ম্যানিপুলেশন দিয়ে থাকে। এই যে ইমেজ এডিটিং কথা লেখা আছে না, ধরেন একটা ম্যানিপুলেশন, একটা ছবি নেই, মানুষের ছবি নেই, মানুষের ব্যাকগ্রাউন্ডকে আপনি রিমুভ করতেছেন, অন্য একটা সিনারি নিয়ে এসে বসাবেন, এইটার উপর বেস করে তারা আপনাকে ম্যানিপুলেশন করতে দিবে। এই যে ক্লিপিং পাথ করতে দিবে, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে দিবে, মার্কস করতে দিবে। বোঝা গেল? সো এখানে বলা খুবই কঠিন যে তারা পরীক্ষায় কোনটা থেকে কোনটা দিবে, বুঝতে পারছেন? মোটামুটি ফটোশপের আমরা মানে পরীক্ষায় যেগুলো আসবে মোটামুটি আমরা আলোচনা করছি। এখন আপনি ঠিকমতো করতে পারলেই কাজটা হয়েছে, বুঝতে পারছি কি? আচ্ছা, এই সিলেবাসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আপনারা বিশেষ করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, প্র্যাকটিক্যালের চাইতে আপনারা বেশি মনোযোগ দিবেন হচ্ছে আপনার রিটেন আর ভাইবা, এই দুইটা পার্টে আপনারা বেশি মনোযোগ দিবেন অবশ্যই। আপনাদের ফেল করে দেয়নি ভাইবাতে? দেয়নি? আমার গ্রাফিক্সে ভাইবাতে ফেল করে দিয়েছে, ওরালে ফেল করে আছে। আগের যেটা সিস্টেম ছিল এখন সম্ভবত চেঞ্জ করছে। মানে আগে কি ছিল, আপনাকে একটা প্রথমেই সিগনেচার করার জন্য দেয় না, আপনাদের তো সময় বলছি যে সিগনেচারের লাস্টে একটা পেজ থাকে ওরাল কোশ্চিন, সেখানে ভাইবার কোশ্চিনগুলো দেওয়া থাকে। ওই আগে ছবি তুলছেন বিদে ওরা বুঝতে পারছেন, সাইলেন্টলি কোশ্চেনগুলো আপনারা মুখস্থ করতেন, ওগুলো থেকে আসে এবং সাইড থেকেও কিছু কোশ্চেন করে আপনার। তো যাই হোক, সিলেবাসটা একটু আপনারা মনোযোগ দিয়ে রিটেনের জন্য হলেও করবেন। আচ্ছা, গতকালকে আমরা প্যাকেজ ডিজাইন দেখছি একটা, না? আজকে বলো কথা, ভিডিওটা দেখে নিন তাহলে কালকেরটা। সাউন্ড ওঠেনি ভিডিওতে? ও হ্যাঁ, ওটা তো প্র্যাকটিক্যালি দেখাইছি। আচ্ছা, ওই পার্টটা, আচ্ছা ঠিক আছে, ওটা আবার আগামীকালকে দেখাবো নি। আজকে আমরা বলছিলাম তো কি, সবাইকে একটা করে কিনতে। এই ভদ্রলোকেরা ভাত খেয়ে আসছে তো দুপুরবেলা,
যেমন চিপস আর খাবো না, ভরা পেটে খাওয়া যায়। আচ্ছা, আজকে বলেছিলাম যে চিপসের প্যাকেটটাকে আমরা ডিজাইন করবো, তাই না? চিপসের প্যাকেটের একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাক সাইডে মাঝখানে ওদের কি থাকে? জোড়া। মাঝখানে একটা জোড়া থাকে, ওপর সাইডে একটা জোড়া থাকে, নিচের সাইডে একটা জোড়া থাকে। সো আমরা এরকম একটা ডিজাইন করব। আর আপনাদের কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে একটা মকআপের ভিতরে ডিজাইনটাকে আপনারা বসাবেন, আপনারা শুধু প্যাকেজটা তৈরি করে ওইটাই পোস্ট করছেন। আচ্ছা, মকআপটা যে এটা দিয়ে মকআপটা দেখা দিচ্ছি। তাহলে আমাদের দুইটা পার্ট লাগবে, একটা ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। ব্যাক পার্টটা কয় ভাগে ভাগ করা? 2 ভাগে ভাগ করা। ওপরে আপনার গ্লু বা পেস্টিং যেটাই বলি আমরা, নিচেও কি থাকবে? গ্লু বা পেস্টিং, এবং মাঝখানেও আমার গ্লু বা পেস্টিং থাকবে। আচ্ছা, আর সামনের পার্টে থাকে লোগো, এবং এটা কী কী দিয়ে তৈরি হয়েছে। আর ব্যাক পার্টে থাকে হচ্ছে ওদের উপাদানগুলো, প্রাইজিংগুলো থাকে হচ্ছে আপনার ব্যাক পার্টের। সো আমি একটা মকআপও ডাউনলোড করে রাখছি, এই মকআপটা দরকার পড়লে আমি আপনাদেরকে দিয়ে দিব নি। এই যে আমরা ডিজাইনটা করব, ডিজাইন করার পরে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, ঠিক আছে? মানে মূলত প্রিন্ট করার পরে যেন দেখতে আমার এরকম লাগে, যার কারণে আমরা যত প্রকার প্যাকেজিং থাক, লেবেল ডিজাইন থাক, ওই ডিজাইনটা আমরা মকআপে উপস্থাপন করব, দেখতে সুন্দর লাগবে। আর কালকে যেটা দিয়েছেন ওটা কেমন লাগতেছে? আচ্ছা, কি ব্যান হইতেছে ওখানে কিছু বোঝা যাচ্ছে না। তো চলেন, যে কোনো প্যাকেজের নির্দিষ্ট কোনো মাপ নাই, এইটা করতে পারলে আপনি ছোট মিনি সাবানের প্যাকেট, ছোট শ্যাম্পুর প্যাকেট, ছোট পেস্টের প্যাকেট, ছোট ছোট যে 10 টাকা দামের বিস্কিটগুলো আছে করতে পারবেন না? সাইজ তো একই, ডিজাইন তো একই, শুধু সাইজ আলাদা। 10 টাকা দিয়ে বিস্কিট কিনবেন, কিনে সুন্দর করে ওটাকে চিরবেন, চিরার পরে স্কেল দিয়ে মাপ দিবেন। ওকে, আমি এখানে সার্চ দিচ্ছি, গুগল থেকে একটা মাপ নিচ্ছি যে চিপস প্যাকেট ডিজাইন সাইজ লিখে সার্চ দিলাম। দেখেন এখানে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজে আমি এটা করতেছি। এটা হচ্ছে আপনার প্রাণের একটা সাইজ দেওয়া আছে এখানে। দেখেন ফন্ট সাইজ দেওয়া আছে কত? উইডে 5 ইঞ্চি, কিন্তু এটা উইডে 5 ইঞ্চি, হাইট আছে আপনার 6.5 ইঞ্চি। এটারে অর্ধেক অর্ধেক করছে এবং চারপাশে জয়েন্ট কত করছে? 0.5 ইঞ্চি। এই জয়েন্ট যদি 5 ইঞ্চি হয়, মানে পাগলা হয়ে গেছে নাকি রে? আচ্ছা, জয়েন্ট দিব হচ্ছে আমরা 0.5 ইঞ্চি দিব। এটা কি ও হয়তো বা এটাকে আপনি কি করছে, প্যাকেটটাকে সুন্দর করে জোড়াগুলো খুলছে, খোলার পরে স্কেল দিয়ে মেপে 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 কাজ করছে, ঠিক আছে? সো ধরেন এইটার উপরে বেস করে আমরা একটা ডিজাইন কমপ্লিট করব। আমি ইলাস্ট্রেটরে যাই, একদম কমপ্লিট একটা ডিজাইন করে আমরা ওটাকে মকআপে উঠানো দেখা দিব। হ্যাঁ, আমি এখানে একটা ফাইল নিচ্ছি, লেটার সাইজ নিলাম, এটাকে আমি একটু ল্যান্ডস্কেপে করে নিচ্ছি, ক্রিয়েট করে দিলাম। এখানে নিব কি সাইজ? আমরা এই মাপটা আমরা নিব। হ্যাঁ, এই মাপে আমার ডিজাইনটা বসবে, ঠিক আছে? সো আমরা বলেছিলাম যে আপনি আপনার মতন করে কি করবেন, একটা প্যালেট সাজাবেন, যেখানে কি কি থাকবে? ট্রান্সফর্ম, প্রপার্টিজ, লেয়ার এবং স্টোর। ওকে, আচ্ছা নিলাম আমি এটা। এটা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। এই যে টেনে টেনে এরকম আলাদা হয়ে থাকবে, আলাদা হয়ে থাকবে, এদেরকে ধরে ধরে আপনি একসঙ্গে যুক্ত করে দেবেন। মানে চারটাকে আপনি আলাদা করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একটার ভিতরে চারটাকে আপনি ঢুকাই দিবেন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন দেখি আমার উইডটা হচ্ছে 5,
হাইটটা হচ্ছে 6.5। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ক্লিক দিলাম, মিলিমিটার আছে, কন্ট্রোল আর, রাইট ক্লিক দিয়ে কী নিব, ইঞ্চিস করব, ক্লিক দিচ্ছি। এখানে কত উইড হচ্ছে 5, হাইট হচ্ছে আপনার 6.5, এটাকে দিচ্ছি কি ওকে দিলাম। আমরা কি করব, এখানে কোনো প্রকার ফিলে রাখবো না, ফিলটাকে অফ করে দিয়ে আমরা সর্বদা রাখবো হচ্ছে স্ট্রোকে রাখবো। স্ট্রোক সাইজটা দিলাম হচ্ছে 1 pt। এটাকে আমি অ্যালাইনটাকে নিয়ে আসি সেন্টার মিডল, অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার মিডল করলাম, হয়েছে অর্ধেক। মানে এটা কি আমার ফ্রন্ট পার্টটা, এটা চিপসের প্রথমে যেখানে থাকবে কি লোগো থাকবে, এরপরে থাকতে পারে এই কোম্পানির নাম, এরপরে থাকতে পারে যে কিছু চিপসের ছবি। না, এই ফ্রন্ট পার্টে প্রাইস খুবই কমই থাকে, ব্যাক পার্টে আপনার অনেকে দেয় অনেকে আবার দেয় না, যাই হোক। এরপরে কিছু আপনার এটা টমেটো ফ্লেভার কিনা সেই টাইপের কিছু ছবি এখানে আপনার দেওয়া থাকে। আচ্ছা, সো আমি আর্টবোর্ডটাকে একটু বড় করে নিব, আর একটু বড় করে নিব। আর্টবোর্ড তুলে গেলাম, এখান থেকে আমার প্রয়োজন মতো আর্টবোর্ডটাকে আমি বড় করে নিচ্ছি। বৃষ্টি আসছে নাকি? বৃষ্টিতে আপনি ভিজে আসছেন? আচ্ছা, এই বৃষ্টিটা একটু মানে 2টার আগে আসলেই তো আর আসার দরকার ছিল না, তাই না? মানে এটা ইঞ্চিতে নিছি, হ্যাঁ এটা ইঞ্চিতে নিছি। এই যে এটা আপনি স্কেল দিয়ে মেপে নেবেন, মানে আপনার হাইটটা মাপবেন আর আপনি এটার উইডটা মাপবেন, সে কোনো কিছুতে মাপলেই হবে। স্কেল দিয়ে মাপেন, ফিতে দিয়ে মাপেন, যে কোনো কিছুতেই মাপেন আপনি, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। এরপরে দেখেন এখানে কি আছে, দুটো কি আছে, ব্যাক সাইডে 2 পার্ট, 2 পার্ট কত কত আছে, আড়াই আড়াই, উইডের অর্ধেক দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কি করব, অল্টার ধরে টেনে শিপ ধরে এপাশে বসায় দিলাম। এখানে আমরা ডান পাশে লক করে দিচ্ছি, ডান পাশের মাঝে, এবং উইডটা করে দেবো 2.5 ইঞ্চিস। সেমভাবে এটাকেও কপি করে নিয়ে এই পাশে একটা বসায় দিলাম। 2 পাশে কী হয়ে গেল আমার, আড়াই আড়াই 5, সামনে কত আছে 5। আচ্ছা, ওপর পাটে কী হবে, এখন জয়েন্ট দরকার আছে। ওপর পাটে জয়েন্ট হচ্ছে আপনার 1/2 ইঞ্চি। তো সবগুলোকে ধরলাম, অল্টার ধরে টেনে শিপ ধরে মিলাই দিচ্ছি, অল্টার ধরে ক্লিক দিলাম, শিপ ধরে টেনে মিলাই দিলাম। এটা নিচের পার্টটাকে লক করব এবং হাইট করে দেবো কত, 2.5 ইঞ্চি, সরি 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চিস, ঠিক আছে। এখন এটাকে ধরে অল্ট ধরে শিপ ধরে টেনে আবার নিচে দিয়ে দিলাম, হয়েছে। এখন কি লাগবে, ডান পাশে লাগবে, ডান পাশে লাগবে না। সো এইগুলোকে ধরলাম, অল্টার ধরে টেনে ডান পাশে একটা লক দিলাম, ডান পাশের পার্টটাকে ধরে ডান পাশে দিব হচ্ছে আমরা 0. কি এলো, সরি ওয়াইডে কমবে আমার 0.5। এটাকে আবার অল্টার ধরে টেনে আমি এই পাশে দিয়ে দিলাম। এখন ওপরের যেগুলো আছে সবগুলোকে ধরি, শেপ বিল্ডার টুল দিয়ে সবগুলোকে আমি একটা করি, হয়েছে। নিচের পার্টটাকেও সরি ধরলাম, নিচের পার্টটাকে আমি একটা কনভার্ট করে দিলাম, হয়েছে কিনা দেখেন তো। এটা কি হইলো আমার, এটা মেইন পার্ট হইলো আমার, এটা হইলো আমার মেইন পার্ট। এখন এখানে কয়টা পার্ট হবে, 3টে পার্ট হবে। একটা কি লাগবে, ব্লিড লাগবে, কারণ এটাও তো কেটে বাদ দিবে না প্রিন্টে। তো এটা কি এরকম মানে জোড়া লাগা অবস্থায় প্রিন্ট হবে, জোড়া লাগা অবস্থায় কিন্তু প্রিন্ট হবে না, এটা এরকম প্লেন একটা কাগজ আকারে প্রিন্ট হবে, এটা কাগজে প্রিন্ট হবে, তারপরে সেখানে তারা কাটিং দিবে, বোঝা গেল। যেহেতু আমরা ইঞ্চিতে নিচে, এখানে আমরা ব্লিড ওই 0.125 বা 0.25 হিসেবে আমরা রাখবো। দেখেন তাহলে আমার এখানে কি লাগবে, এটা সরি আমার এখানে লেয়ার লাগবে। এখন
লেয়ার কয়টা আছে? একটা আছে। নিব কয়টা? 3টে নিলাম। এটাকে নিচে দিচ্ছি, এটার নাম দেবো কি? ব্লিড দিলাম। সবগুলোকে কপি করলাম, কন্ট্রোল সি, নিচেরটাতে এসে লক করে দিয়ে উপরেগুলোকে আই করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, কন্ট্রোল এফ দিলাম। বসছে? আচ্ছা, এখন ব্লিডটা হবে কোথায়? বাইর দিয়ে। ভিতরে এগুলো দরকার আছে? হ্যাঁ, আমরা তো গতদিনে বাইর দিয়েছি না, ভিতরেগুলো দরকার নাই। তাহলে আমরা এটাকে ধরি আবার অবজেক্ট পাথ অফসেট পাথ, অবজেক্ট পাথ অফসেট পাথ। এখানে এসে ধরেন বাড়াবো কত? 0.25 বাড়ালাম চতুর্পাশে, 125 125 করে করে। দেন কতগুলো লাইন হয়ে গেছে মানে দেখে দেখে তারপরে আমি কাজ করি, ওকে দিব না। অনেকগুলো লাইন হিজিবিজি হয়ে গেছে না? বোঝার কোনো ওয়ে আছে? আমরা কি করব, এই পুরোটাকে, হ্যাঁ এই পুরোটাকে একটাতে শুধু বাউন্ডারিতে আমরা নিয়ে আসবো, কারণ আমার এই ভিতরেগুলো দরকার নাই। আমার তো ব্লিড বসে কোথায়? বাইরে বসে। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমি সবগুলোকে একটা করে দিচ্ছি, আমি সবগুলোকে একটা করে দিলাম। একটা করে দিয়ে আমি কী করবো? অবজেক্ট পাথ অফসেট পাথ। এখন দেখেন তো 0.25 যদি আমি দিই এখানে, হয়েছে? ওকে দিয়ে দিলাম। ভেতরে যেটা আছে এটাকে ধরে কী করবো? ডিলিট করে দিচ্ছি। এখন যদি লেয়ারটাকে অন করি, চলে আসছে। বাইরের লাইনটাকে দিচ্ছি আমি কি? রেড কালার করে দিই, যে এখান থেকে এটুকু অংশ কী যাবে আমার? কেটে বাদ হয়ে যাবে। আর এটা কি লাগবে? ক্রিজ লাইন লাগবে আমার। ক্রিজ, ক্রিজের কাজটা কি? কোথায় কোথায় ভাঁজ হবে? কোথায় কোথায়? এই যে এটাও তো ভাঁজ হবে, এইটার সঙ্গে এটা ভাঁজে আটা বসবে না? এই যে এটাও তো ভাঁজ হবে, এটাও ভাঁজ হবে, সবগুলো মোটামুটি আর ভাঁজ হচ্ছে। তাহলে আমরা মেইন লেয়ারে গিয়ে এটাকে অফ করে রাখি, ডিরেক্ট সিলেকশন টুল নিব, এটাকে ধরলাম, শিফট ধরে এই কটাকে সিলেক্ট করতেছি, শিফট ধরে নিচের লাইনে ধরলাম, কন্ট্রোল সরি, আচ্ছা এখানে বাদ আছে, এটা বাদ আছে, এটা বাদ আছে। আপনি দেখবেন সবগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন, কারণ এগুলো কি হবে? আপনার ভাঁজ হবে। আপনার কন্ট্রোল এক্স দিচ্ছি। আচ্ছা নিচের যে পার্টটা চলে গেল আবার, ওইটা আবার মিলাই। এবার আছে, হ্যাঁ কন্ট্রোল এক্স দিলাম, তাহলে ক্রিজে গিয়ে কন্ট্রোল এফ, এবং এখান থেকে স্ট্রোক কি দিব? স্ট্রোকের ড্যাশ লাইনটাকে আমরা অন করে দিচ্ছি। বোঝা গেল? গতদিনের মতন কাজ না? সেম জিনিসই কিন্তু। আচ্ছা এখন এখানে কি বসবে? আমার ডিজাইন বসবে। এটা হচ্ছে আমার মেইন পার্ট, এই দুটো হচ্ছে আমার কি? ব্যাক পার্ট। আমি এগুলোকে একটু লক করে রাখি, এখানে আমরা কাজ করব। কন্ট্রোল টু দিয়ে আমি এটাকে লক করলাম। মেইন পার্টে আসি। প্রথমে আমরা মেইন পার্টটাকে ডিজাইন করি। আমি একদম ডিজাইন করে এটাকে মকআপে উঠাই দিব। হ্যাঁ, প্রথমে একটা ব্র্যান্ড চিন্তা করি, একটা ব্র্যান্ড লাগবে, তো একটা ব্র্যান্ডের নাম বলেন। হ্যাঁ, ডিটোস তো আছেই, প্রান্ত মানে এমন কিছু নাই যেটা আমরা তৈরি করব। ধরেন আমরা দেখি, এটা লেসটা নিলাম হচ্ছে জাস্ট ইন্সপায়ারেশনের জন্য, যে এখানে মেইন পার্টে কী কী আছে দেখেন। মেইন পার্টে দেখেন তো কী কী আছে। মেইন পার্টে আছে কি? দাম 30%, মোর চিপস, কিছু চিপস আছে, মাঝখানে কি লোগো আছে। সো আমরা এই টাইপের কিছু একটা ডিজাইন যদি এখানে করতে যাই, এটা হচ্ছে আমার মেইন পার্ট। পুরোটার ব্যাকগ্রাউন্ড আপনার লাল কালারের আছে। সো আমি একদম পুরোটাকে কী করতেছি? লাল কালারের একটা শেপ নিয়ে নিলাম। হ্যাঁ, লাল কালার দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। শেপটাকে আমি রাইট ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। ওকে,
বোঝা যাচ্ছে। আমরা মেইন পার্টে করি আগে। মেইন পার্টের ভিতর দেখেন আপনার এখানে 3টা শেপ আছে, সার্কেলের মতন আছে, 3টে সার্কেলের মতন আছে। সার্কেল দেওয়া যাবে 3টা? হ্যাঁ, আচ্ছা। আমি এখান থেকে ইলিপস নিচ্ছি, একটা বড় সার্কেল নিচ্ছি এরকম করে, এটার আইড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম এটা, এবং এটাকে স্ট্রোক করে দিচ্ছি। স্ট্রোক সাইজটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ, স্ট্রোককে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি, মানে ভেঙে দিলাম। স্ট্রোক আর স্ট্রোক রাখতেছি না, স্ট্রোককে আমরা শেপে কনভার্ট করতেছি। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে এটাকে আমরা একটু ছোট করলাম। এর বাইরে যেগুলো গেছে, মানে দাগের বাইরে যেগুলো গেছে ওগুলোকে আমরা ডিলিট করতে পারি, পারি কি না? এই বরাবর আমি একটা শেপ নিলাম, এই দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাইনাস, মানে এই দাগের বাইরে আমরা দিব না। সেমভাবে ওপরের পাটা একটা নিলাম, আবার সেমভাবে এই পাশটা নিচ্ছি, এদিকে নিলাম। এইরকম সিস্টেম করে আপনাকে পরীক্ষায় কাজ করতে হবে না। আপনাকে কিছু একটা ডিজাইন দিবে তারা, সেই ডিজাইন অনুযায়ী আপনাকে হুবহুব কাজটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই অল্টার ধরছি আমি। আচ্ছা, এখন দেখেন মাঝখানে কি আছে? লোগো আছে। আমরা কালারটাকে একটু চেঞ্জ করি। ধরেন এই কালারটাকে এটা না দিয়ে এই টাইপের লাইট টাইপের কালার দিলাম, আর এই শেপগুলোর কালার দিচ্ছি কি ইন্ডিয়ান প্রোডাক্ট হয়ে গেছে না? আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট নিব না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখেন আমি এখানে মাঝখানের লোগো দিব, ঠিক আছে? আর লোগো নিয়ে আসি, আর লোগো বানাই একটা আমরা, যে আমরা প্রিন্টারেস্টে যাই, একটা লোগো নিয়ে আসি। প্রিন্টারেস্টে গেলাম, এখানে এসে ধরেন একটা লোগো দিচ্ছি। হ্যাঁ, বাংলাদেশি চিপসের লোগো দিলে আপ কি দেখেন, এখানে ধরেন আমি দিচ্ছি যে একটা লোগো বানাচ্ছি, এসি লেটার লোগো লিখে সার্চ দিলাম। একটাই কেন বাড়াবে? আচ্ছা, এটাকে নিব না, যে নিলাম। আচ্ছা, এটা নিচ্ছি। এই যে কি ডাক চিপস। আচ্ছা, এই লোগোটা নিচ্ছি। হ্যাঁ, কপি করলাম। আচ্ছা, চিপস খেলে মরে যাবে না? ওকে, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট কালারকে ধরলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, এটাকে গ্রুপ করি আমরা। গ্রুপ করে লোগোটাকে আমি মাঝখানে নিয়ে আসতেছি, যে এটা আমাদের লোগো হয়ে গেল। হ্যাঁ, দেখি কোন কালারটা ভালো লাগে। অনেকে হলুদ দিতে বললো, চলে না? আচ্ছা, চলে। আচ্ছা, এরপরে উপরে কি আছে দেখেন তো, এখানে কিছু চিপসের ছবি আছে। তাহলে আমরা যাবো হচ্ছে কোথায়? চিপস ইমেজ লেখা সার্চ দিই, এই চলে আসছে। আমি বাডি নিচ্ছি আমি। হ্যাঁ, আমি বাডি দিব একদম। সেভ ইমেজ করি, ডেস্কটপে রিমুভ .bg
ওকে, এটাকে নিয়ে যাও এখানে, ঠিক আছে। এটাকে ধরেন আমি এভাবে বসায় দিলাম, কেমন? এটা যদি দেখি তো কালারটাকে চিপসের কালার রাখা যায় কিনা। ওকে, এটা হচ্ছে কি আপনার টমেটো ফ্লেভার না? একটু অ্যাঙ্গেল করে দিলাম। এখানে টমেটো আছে, আবার কি রেড চিলিও আছে না? নিই আমরা এখান থেকে টমেটো পিএনজি, এটা নিচ্ছি। এই যে একদম সস টাইপের বের হয়ে গেছে না? সসটা ভালো বোঝা যাচ্ছে। এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। ডাউনলোড করলাম, এটাকে নিয়ে যাচ্ছি এখানে। এখানে রাখতে পারি, অথবা আচ্ছা নিচেই থাক, আর একটু ছোট করি। সংঘর্ষ দিব কারণ আছে, সংঘর্ষ দিচ্ছি যে আপনার চিপসের ভিতরে একটু টমেটোর ফ্লেভার আছে, হ্যাঁ, যার কারণে দুটোর ভিতরে সংঘর্ষ সৃষ্টি করে দিলাম, এরকম দিলাম। আর এই সসের কিছু অংশ লোগোর ভিতরে একটু দিয়ে দিলাম। এখন উপরে লেখা আছে কি 30%, এটা লিখতে পারি আমরা। আচ্ছা, একটা বৃত্ত নিব, সেন্টার থেকে একটা বৃত্ত তৈরি করে নিলাম। বৃত্তটাকে আমি সেন্টারে বসাই। এটা থাকবে কিসে? স্ট্রোকে থাকবে, হ্যাঁ। এরিয়া টাইপ 1-এ 5 চুল, এখানে ক্লিক দিয়ে লিখবো, কি লেখা আছে এখানে? 30% মোর চিপস। ফন্ট সাইজকে বড় করে দিই। এখান থেকে আমরা ফন্টটাকে সুন্দর একটা ফন্ট দিই, মনসেরাটা দিলাম। আর এইটার কালার দিচ্ছি হোয়াইট টাইপের। এরপরে একটু ছোট করে দিই, আর এখানে এটাকে দেবো একদম মাঝখানে দিয়ে দিব। আচ্ছা দেখেন, এই লেখাটা আপনার যে স্ট্রোকটা আছে তার আছে কোথায়? বাইরে না ভিতরে না মাঝখানে? বাইরে। এটা ভিতরে নিব কীভাবে? এই লেখাটা লাইনের মাঝখানে নিব কীভাবে? যে স্ট্রোকটা আছে না, এই স্ট্রোকের মাঝ বরাবর নিব। সেন্টার না, সেন্টার অ্যালাইন না। টাইপ 1-এ পাথ অপশন, এরপরে আপনি এখান থেকে বেস লাইন সেন্টার, ওকে দিয়ে দিলাম। মাঝখানে আসছে? আচ্ছা, 30% মোর দিলাম। এরপরে এখানে কিছু লেখা ছিল, টমেটো কি জন্য আছে এখানে? টিঙ্গো। লোগোটাকে একটু উপরে দিই। দেখলাম এটা কিছু আছে কিনা, না কিছু নেই। আমরা এখানে টাইপ টুল দিয়ে লিখে দিচ্ছি টমেটো টিঙ্গো। ফন্ট কালার দিয়ে দিলাম হচ্ছে সবগুলো আপার কেস। ফন্ট সাইজটা অবশ্যই আমার ছোট।
এটাকে একটু আমরা আর একটু ব্র্যান্ডটাকে ভ্যালু বাড়াই দিই। ইতালিয়ান ব্র্যান্ড কি ITALIAN, মানে ভ্যালুটাকে বাড়াই দিলাম। এটা হচ্ছে ইতালিয়ান যে ব্র্যান্ড, হ্যাঁ ইতালিয়ান ব্র্যান্ড করে দিলাম। আমরা বাংলাদেশি কোনো কিছু না, আমরা ইতালিয়ান ব্র্যান্ড নিব। হ্যাঁ, এটা কালারকে আমি ব্র্যান্ডের কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু শুধু সবে আমার ফন্ট পার্টটা হচ্ছে। দেখেন ফন্ট পার্ট আর কি দেয়, এরা প্রাইসটা দিয়ে রাখছে এখানে। চাইলে আপনি প্রাইস দিতে পারেন, না দিলে আপনার দেওয়ার কোনো দরকার নাই। এইটুকু আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে কি আছে, ব্যাক পার্টগুলো, ডিসক্রিপশনগুলো আমরা একটু এখানে সার্চ দিই। হ্যাঁ, যে আর কিছু ডিজাইন করবো না, ব্যাক পার্ট আপনার শুধু লেখা, আর কিছু নাই। চিপস প্যাকেজ ডিজাইন, গ্রাম দেয়, ঠিক আছে। এই যে এখানে আছে, এই যে রেজুলেশনটা খুবই খারাপ, দাঁড়ান একটু ভালো রেজুলেশনে খুঁজি একটু। আচ্ছা, এই যে এখানে চিপস লেখা আছে, এটা কি ডিজাইন করতে পারবেন এই লেখাটা? এই চিপস লেখা আছে যে ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমি এখান থেকে শুধু ক্রপ করবো, হ্যাঁ আর কিছু করবো না, যার কারণে আমি আর কিছু করতেছি না। যেটা বলছিলাম আপনাদেরকে, ধরেন এটাকে এরকম ছোট আছে, এটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ একটু বাড়াই দিই। ধরেন আমি এখান থেকে 0.125 বাড়ালাম। ও এটা কাটা আছে তো ভালো লাগবে না। আচ্ছা ধরেন এই যে এখান থেকে নিচ্ছি, দেখেন এখানে কী কী আছে, লরেন ইপসাম যে তারা লিখে রাখছে, এবং এখানে কিছু একটা আইকন আছে। আবার এ পাশে কি ফ্যাক্টগুলো দেওয়া আছে, কী কী থাকে ফ্যাক্ট। হ্যাঁ, তো আমি এটাকে ছোট করে এই ফ্যাক্টগুলোর একটা স্ক্রিনশট নিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্যাক্টে এসে এই পাশে আমি এটাকে বসায় দিলাম, এটা ফ্যাক্ট। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা কাজ করি, আপনার থাকে না যে হালাল একটা সিল থাকে না, হালাল ফুড একটা সিল থাকে না, হালাল ফুডের সিলটা মেরে দিই আমরা, হালাল ফুড লোগো, এই যে আছে না 100% হালাল সার্টিফাইড, ঠিক আছে। হ্যাঁ বিএসটিও দিয়ে দিব, না না ইতালিয়ান আপনার বাংলাদেশে এসে বিএসটাই অনুমোদন করে দিছি আমরা। এটাকে হালালটাকে একটু আমরা এখানে, সরি হালালের কালারটা একটু অন্য কিছু রাখা লাগতো, এই কালারের উপর ভালো লাগতেছে না, মানে গ্রিনটা সাদা কালার হলেও ভালো লাগতেছে না। সাদা তো দিব, আমি তো আছি হচ্ছে ইলাস্ট্রেটর আছে সাদা। আচ্ছা এক কাজ করে দাঁড়ান, এখানেও করা যাবে, কেন করা যাবে না। এই যে পিছনে যে শেপটা আছে, এই শেপটা কীভাবে করব, হালালের যে পিছনে যে ঢেউ করার শেপ আছে না, শেপটা কীভাবে করতে পারি বলুন তো। স্টার টুলটা নিয়ে যদি আমি এরকম করে একটা স্টার শেপ তৈরি করি, এবং এখান থেকে যদি আপেরও দিয়ে স্টারগুলোকে একটু বাড়ায় দিই, মোটামুটি সবই পড়ছে, এবং ডিরেক্ট সিলেকশন টুল যদি মাথাটাকে একটু রাউন্ড করে দিই, মোটামুটি কিন্তু একটা পর্যায়ে আমার চলে আসছে। সাদা কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে রাইট ক্লিক অ্যারেঞ্জ ফন্টে নিয়ে আসলাম, একটু ছোট করে দিচ্ছি, হয়েছে? এখন বোঝা যায়, এখন বোঝা যায়, এই ঠিক আছে। তাহলে এই দুটোকে সরি গোল করে দিলে হতো, সমস্যা নাই। আমি একটু দুটোকে বাইরে নিয়ে গিয়ে কাজ করি, না হলে আমার ওই ভিতরেরটাও সিলেক্ট হয়ে যাচ্ছে।
ওকে, তা দুটোকে ধরে এখানেও তো এটা লক নাই, দুটোকে ধরে গ্রুপ করলাম, তাহলে এটা হলো আমার হালাল সার্টিফাইড, ঠিক আছে, একদম পিওর, কিন্তু বাইরের প্রোডাক্ট হলেও এটা আমার হালাল প্রোডাক্ট। আচ্ছা, হালাল দিয়ে দিলাম। আর এখানে দেখি আর কি কি থাকে, বিএসটাই আছে, এটা কি কালার, ডাস্টবিন আইকন না, তাহলে ডাস্টবিন লোগো, এই যে পাইছো নাকি, দিলেই হলো একটা না, প্রথমটাই ভালো, কপি করি। এটা থাকবে কোথায়, এই পাশে, এটাকে আমরা ইমেজ ট্রেস এক্সপান্ড আনগ্রুপ ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিচ্ছি, আর এর ভিতরে যে সাদা থাক, সাদাগুলো থাক, গ্রুপ করি, এটাকে নিয়ে যাই নিচের পাটে, আমি এভাবে তিনটা আইকন বসায় দিব। হ্যাঁ, কালারটা সম্পূর্ণকে সাদা করে দিচ্ছি। আচ্ছা, ভিতরেগুলো কি হয়ে গেল, ওকে। আচ্ছা দেখ, এভাবে আপনারা তিনটা আইকন এখানে বসায় দিবেন। আর এটা গেলে বিএসটিআই লাগবে না, বিএসটিআই, বিএসটিআই, এই চলে আসছে বিএসটিআই, বিএসটিআই আছে। আচ্ছা, এটা নিচে আমরা কপি দিলাম, ইমেজ ট্রেস এক্সপান্ড, রাইট ক্লিক, আনগ্রুপ, ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিচ্ছি, এটাকে গ্রুপ করে, বিএসটিআই সবসময় থাকে আপনার পিছনে থাকে, এই যে নিউট্রিশন ফ্যাক্টের নিচে বিএসটিআই লোগোটা দিয়ে দিচ্ছি। নিজের পণ্য কি কেউ খারাপ চিন্তা করে? আচ্ছা, তো মোটামুটি আমার এই পার্টটা রেডি। আর এই পার্টে ছিল হচ্ছে আপনার শুধু নর্মাল কিছু টেক্সট, ওকে, নর্মাল কিছু লেখা আমি এখান থেকে লিখে দিচ্ছি। আমি ইতালিক করে দিচ্ছি লেখাগুলোকে, হ্যাঁ, লেখাগুলোকে একটু হোয়াইট করে দিই, তাহলে মোটামুটি আমার ডিজাইন করা শেষ। এখন এই ডিজাইন কি বসবে, আমার মকায় বসবে। আমি সবগুলোকে আনলক করি এখান থেকে, যা যা আছে দেখেন, মকাবে গিয়ে বসাবেন। মকআপ, রাইট ক্লিক, এক্সট্র্যাক্ট করে নেবেন। আমি এই ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে, সরি এটা না, কি এক্সট্র্যাক্ট করলাম আমি, রাইট ক্লিক, শো মোরে গিয়ে এক্সট্র্যাক্ট করবেন। এর ভিতরে যে পিএসডি ফাইলটা থাকবে সেই ফাইলটা ওপেন করুন, পিএসডি ফাইল, পিএসডি ফাইল ওপেন হোক। এই প্রোডাক্টটা সবাই একটু দেখেন, ছেড়ে দেন, ওপরের পার্ট নিচের পার্ট কি আছে এটাতে একটু দেখেন, সবাই দেখে পাস করে দেন। এটা আমরা আগামীকালে করব, ওটা সহজ। আচ্ছা, ওটা করবো না, দেন সবাই পাস করেন, আমি ধরবো কিন্তু ওটাতে কি কি নতুন পাইলেন। নাই সেগুলো অপশন, দাঁড়ান বলতেছি, ডিস্ক ফুল হয়ে গেছে। এটাকে একটু সেভ দিন, না হলে আবার সব নষ্ট হয়ে যাবে। ফাইল, এক্সপোর্ট, আগে নর্মালি সেভ দিই আগে, সবাইকে দেন, সবাই ঘুরে ঘুরে দেখেন ওটাকে, নতুন কি পাইলেন সেটা আমাকে বলবেন।
দেন এটা দেন। খুলি, এটা খুলি আগে। এই স্কেল আছে? স্কেল তো কেউ নিয়ে আসেননি। ওই প্রোডাক্টটা দেখেন সবাই। দেখেন সবাই, দেখেন তারও এ করতেছে। আচ্ছা, এটা ওপেন হয় না কেন? আপনি একটু এক কাজ করেন তো, যে নিচে আমিনুল ভাইকে যে বলবেন যে গতদিন আমি যে স্কেল নিয়ে গেছিলাম ওই স্কেলটা যেন দেয় আবার নিচে, আমিনুল ভাই। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে মকআপটা আমার ওপেন হয়েছে, এখানে আমার ওই ফাইলগুলো বসাতে হবে। দেখেন এই যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ফ্রন্টে যাই, ফ্রন্টে গিয়ে এই যে এখানে আপনার আই আলাদা কালার দেওয়া আছে, এটাতে ডাবল ক্লিক দিব। ফ্রন্ট পার্টটা ওপেন হয়েছে কি না? এখন আমার যে ডিজাইনটা, সেই ডিজাইনের ফ্রন্ট পার্টটা আমার দরকার। আমার যে ডিজাইনটা আমরা করব সেই ডিজাইনের করছি, সেটার আমার ফ্রন্ট পার্টটা আমার দরকার। এটা হচ্ছে আমার ডিজাইন। ফ্রন্ট পার্টটা কোনটা? এটা। পুরো ডিজাইনটাকে আমি একটা অল্টার ধরে কপি করব। পুরো ডিজাইনকে অল্টার ধরে কপি করলাম। এইখান থেকে এইটুকু কি আমার ফ্রন্ট পার্ট না? আমি এখান থেকে এই যে আপনার উপরের যে ব্লিড আছে, একদম ব্লিড সহ আমি একটা শেপ নিচ্ছি। ব্লিড সহ একটা শেপ নিলাম, দেখেন একটু ভালো করে। এখন এই শেপ সহ যদি আমি সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস দিই, কী হবে? আলাদা হয়ে গেল। এখান থেকে লাইনের আমার দরকার নাই, লাইনগুলোকে আমি উঠে দিচ্ছি। সরি, ক্লিপিং মার্কস করলাম। হ্যাঁ, এখান থেকে আমার লাইনগুলোর দরকার নাই, লাইনগুলোকে ডিলিট করে দিই আমি। এটা অন্য একটা ইয়েতে নিয়ে যাই, তাহলে সবচেয়ে ভালো হবে। কপি করলাম, নিউ একটা ফোল্ডার ফাইল নিচ্ছি, সেখানে এসে পেস্ট করে দিই। এখন এখান থেকে লাইনগুলোকে আমি একটু ডিলিট করে দিই। হ্যাঁ, দেন এখান থেকে আমার যে পার্টটা আছে সেই পার্টটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস। ওকে, এটাকে কন্ট্রোল সি, কী হলো? কপি হইল। আমার যে মকআপ আছে সেখানে এসে, আরে ডিস্ক যে এত কম, সবাই ওটা দেখতেছেন তো? আমি এটাকে একটু আরেকবার ওপেন করি। ফ্রন্ট পার্ট কপি করে রাখছি। হ্যাঁ, ডিস্ক ফুল হয়ে গেছে। আমি এক কাজ করি, এদেরকে একটু জেপিজি ফরম্যাটে সেভ দিই। সেভ দিয়ে ইলাস্ট্রেটর কেটে দিয়ে শুধু ফটোশপে কাজ করি, তাহলে আমার জন্য ইজি হবে। মানে যেগুলো আপনি মকআপে সাজাবেন তাদেরকে আলাদা করবেন এভাবে।
ওকে, এটাকে সেভ দিই আমি, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিচ্ছি, ডেস্কটপে 1 নামে সেভ দিলাম। এটাকে ক্লোজ থাক। এটা গেল আমার প্রথম পার্টটা। এরপর কি লাগবে? দুই সাইডে 2 পার্ট লাগবে, সবগুলোকে কপি করে আমি এখানে বসাই, এখানে বসালাম। হ্যাঁ, এটাকে নিয়ে এক পাশ নিয়ে এসে এই পাশে, দিলাম। সবগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, এটাকে একটু এখানে বসাই দিচ্ছি। আর্টবোর্ড যতটুকু আছে এই আর্টবোর্ডটাকে একটু ছোটো করে দিই। আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, ছোট করে দিচ্ছি। আচ্ছা, আর একটা কাজ করা লাগতে ভুল করছি, আমাকে ক্লিপিং মার্কস আবার করতে হবে। এই যে আপনার যে লাইনগুলো আছে, লাইনগুলোকে আমি উঠে দিলাম, কারণ আমার লাইনের দরকার নাই এখানে। হ্যাঁ, এখানে আমার লাইনের কোনো দরকারই নাই। এটাকে একটা সেভ করেন আপনি, ফাইল এক্সপোর্ট ওয়েব, তাহলে এটার নাম দিচ্ছি 2.1। হ্যাঁ, এলোমেলো হয়েছে কেন? আবার দেখেন, এই পার্টকে 3 পার্টে আমি 3 বার সেভ করতেছি, ঠিক আছে? লাস্টের পার্ট দেখেন, লাস্টের যে পার্টটা আছে সেখানে আমি কি করতেছি, একটা শেপ দিয়ে ঢেকে দিচ্ছি আমি। দেখেন, এই যে শেপ দিয়ে ঢেকে দিলাম, শেপের একটা ফিল কালার দিলাম আমি, হয়েছে? শেপ সহ নিচের যে ডিজাইনটা আছে সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস করলাম। শুধুমাত্র দেখা যাচ্ছে কতটুকু, যার উপরে, ধন্যবাদ, যার উপরে শেপ ছিল সেটা দেখা যাচ্ছে। ওইটাকে আমি এখন আর্টবোর্ডের ভিতরে নিয়ে এসে আর্টবোর্ডটা আমার ডিজাইন অনুযায়ী মতো সেজে এটাকে আমি আলাদা করে সেভ দিচ্ছি জেপিজি ফরম্যাটে, সেভ দিচ্ছি। বোঝা গেল? আচ্ছা, ক্লোজ করে দিই। আমি ইলাস্ট্রেটর ক্লোজ করে দিলাম, ফটোশপে কাজ করবো দেখে ইলাস্ট্রেটর ক্লোজ করলাম। মকআপ ফাইলটা ওপেন করবেন, ওপেন করে এসে ফন্টের এই যে আইটা আছে, এটা হচ্ছে কি আপনার ডিজাইন। এই যে স্মার্ট অবজেক্ট যেটা আছে এখানে ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। এর উপরে ফাইল প্লেস ইমবেড, কোনটা ওপেন করবেন? প্রথমটা, যে 1 যেটা আছে, প্লেস করলাম। 1টাকে অল্টার ধরে আমার ডিজাইন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? ছবিটাকে ডিলিট করে দেন, এই যে নিচের ছবিটাকে ডিলিট করে দিই আমি, এটা থাকলো। এরপরে আমরা এটাকে কি করব, সেভ করব। এটাকে আমরা Ctrl+S, ক্লোজ করে দিলাম। হয়েছে? হ্যাঁ, বিক্রি হবে না? বিক্রি হবে। আচ্ছা, এখন আমরা কই যাব? ব্যাক পার্টে সেম এই যে ফন্ট, ব্যাক পার্টে শেষ করে আগে ব্যাক পার্টে গিয়ে এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। দেখেন এখানে কয়টা ভাগ আছে? 2 পার্ট। ফাইল প্লেস, আমার এই যে এটা ওপেন করলাম, অল্টার ধরে আমি বরাবর টেনে দিচ্ছি, এই পাশে রাখি, ঠিক আছে? একটু দিকে রাখলাম, আবার ফাইল প্লেস এমবেড, পরের পার্টটাকে এখানে আমরা অল্টার ধরে বড় করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে সাদা কাটা রয়ে গেছে, কাটা আমার একদম স্মুথ হয়নি। ফাইল, সরি, সেভ দিব, ডিস্ক ফুল হয়ে গেছে, ডিস্ক আমার ফুল হয়ে গেছে। দেখি কিছু ফাইল রিমুভ করে দিই, টেম্পোরারি ফাইল কিছু রিমুভ করে দাঁড়ান। আচ্ছা, এটাকে সেভ দিই। হ্যাঁ, সেভ নিছে, কই নিল সেভ?
আপনাদেরকে গতকালকে বলছিলাম এভাবে কাজ করার জন্য, আর আপনারা কি করছেন, শুধু ওই ওয়্যার ফ্রেমটা করে মকআপ খুঁজে পাননি? মকআপের ঠেকা হয়ে গেছে? ঠিক, মকআপ তৈরি করবেন, এটা ভালো জিনিস। আচ্ছা, এটা বসতেছে না এখানে, মানে বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। এই দুই পার্টে দিলে মাঝখানে জোড়াটা অটোমেটিকলি চলে আসবে। আপনাদেরকে এরকম করে এই ফাইলটাকে সেভ করবেন, সেভ করে আপনার গ্রুপে পোস্ট করবেন। মকআপটা দিয়ে দিব, আজকে ক্লাসে মকআপটা দিয়ে দিব। ভালো তো লাগবে, এটা নর্মাল ডিজাইনে যদি আপনি দেখেন অতটা ভালো লাগবে না, ফাইনাল আউটপুট এটা ভালো লাগে একদম। মানে অরিজিনাল চিপসের প্যাকেট হয়ে গেছে না? হালাল আছে, ইতালিয়ান আছে, টমেটো আছে, চিপস আছে। আচ্ছা চলেন আমরা এই যে এইটা একটু করে দেখাই আপনাদেরকে, ছোট্ট একটা ট্যাবলেটে। তার আগে এই প্যাকেটের নতুন কি পাইছেন? নিচে এইটার দেখেন, আমরা গতকালে করছিলাম কি এইরকমই নিচে দিছিলাম, কিন্তু নিচের পাটা কি আছে, এইটাতে একটু এস এর মতন একটা ভাব আছে, যে ক্লিপ টাইপের, তাই না? আচ্ছা, এই ক্লিপটা আমরা আগামীকাল আপনাদেরকে দেখাবো। ওকে, এটাকে কীভাবে ক্লিপ আপনার অ্যাড করবেন, এই অল্প সময়ের ভিতরে এটা শেষ করতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা ছোট প্যাকেট আছে, এটা হচ্ছে আপনার, এটাও ট্যাবলেটের প্যাকেট, ঠিক আছে? এরকম বলেন, এটার উইথ কোনটা, এটার লেন্থ কোনটা, এটার হাইট কোনটা? লেন্থ কোনটা, বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন। উইথ কোনটা? আপনার প্যাকেট কি এরকম? এরকম। আপনার ফ্রন্ট পার্টে যেটা থাকবে, বারবার বলতেছি আমি, ফ্রন্ট পার্টের উইথটা হচ্ছে আমাদের লেন্থ। গতদিন বলছিলাম ফ্রন্ট পার্টের এই প্যাকেটটা লম্বা কীভাবে হয়, ডিজাইন তো করতে হবে আপনাকে। এরকম করবেন? হ্যাঁ করতে পারেন। তখন দেখেন তাহলে লেন্থ কোনটা হচ্ছে, কিন্তু আমার কিন্তু এটা হবে হাইট। হ্যাঁ, এভাবে করা যাবে। আমরা সবসময় নিব হচ্ছে ফ্রন্ট পার্টের যেটা উইথ, সেটাকে ধরবো হচ্ছে আমরা লেন্থ, আর এটা হচ্ছে আমার হাইট, আর এই যে চিকন যে পার্টটা আছে এটা হচ্ছে আমার উইথ। ছোট্ট একটা প্যাকেট, এটাও একদম সুন্দর করে ডিজাইন করে দেখাচ্ছে। আর আপনারা বলে প্যাকেজ খুঁজে পান না, মকআপ খুঁজে পান না, মেডিসিন ট্যাবলেট প্যাক মকআপ বাইরে আছে। কে কে যেন বললো পাই না খুঁজে, আছে? হ্যাঁ, ফ্রি খুঁজে বের করবেন, গুগলে তো অনেক আছে, অনেক আছে, গুগলে অনেক আছে। মানে এইটার উপর আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? এইটার উপর আপনি ডিজাইন করবেন, ডিজাইন করে এই ডিজাইনে যা যা আছে সেটা আপনি মকআপে বসায় দিবেন। বোঝা গেল? আচ্ছা চলেন এটা ডিজাইন করি। এটা একটু আমি স্কেল দিয়ে মাপবো। সবসময় আমরা সেন্টিমিটার অথবা মিলিমিটার চিন্তা করবো, স্কেলে তো আর মিলিমিটার না, স্কেলে আছে সেন্টিমিটার আছে। মনে রাখেন, দর্জি হচ্ছি আজকে, দর্জি একটা এ থাকে না। এই প্যাকেটে আছে আপনার হাইটটা আছে 5 সেন্টিমিটার, হাইট আছে 5 সেন্টিমিটার, তাহলে আপনার মিলিমিটার কত হচ্ছে? হ্যাঁ বলেন, ইয়ে করেন, ওই
হ্যাঁ 50 50, এটা কি দিলাম, হাইট নিলাম, লেন্থ হচ্ছে আমার 7 সেন্টিমিটার, তাহলে কত 70 হচ্ছে নাকি, 70, লেন্থ হচ্ছে 70 মিলিমিটার, আর উইথটা হচ্ছে আমার 1.5 ইঞ্চি দেওয়া আছে, 1.5 সেন্টিমিটার, তাহলে 15 না, 15 মিলিমিটার। বোঝা গেল? একদম স্কেল ধরে সুন্দর করে বসায় বসে কাজ করবেন। চলেন আমরা প্রথমে করব কি, ফ্রন্ট পার্টটা করব, এই যে এই পার্টটা করব। এর সাইডে কি আছে, উইথ আছে, এই সাইডে ভাঁজ হবে, ওপরে আবার ব্লিড আছে। সেম জিনিসে আবার কি, আবার নিচেও আছে। তাহলে আমি প্রথম যে মাপটা নিব, উইথটা কি আমার, উইথটা কি, উইথটা হচ্ছে লেন্থ, উইথটা হচ্ছে আমার প্রথমে লেন্থ দিলাম 70, এরপরে হাইট দিব হচ্ছে আমরা 50, হয়েছে? এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের ওপরে কি আছে, ব্লিড আছে বা গ্লু টাইপের একটা পেস্টিং আছে, ডান সাইডে অথবা বাম সাইডে, যেটা ধরেন আপনার। এর নিচে এটা হলো ডান সাইড, আর উপরে হচ্ছে আপনার বাম সাইড, যেদিকে আপনি ধরেন আপনার দিকে ধরলেই হলো। মাঝখানে এটা কি, কার উইথ, এই যে যেটা ভাঁজ হচ্ছে, উইথ হচ্ছে এটা, তাহলে এটা কি হবে, একই মাপ, একই মাপ। তাহলে এইটার যে উইথ আছে সেটা হচ্ছে আমার কি, হাইট, এখানে যে হাইট এটা হচ্ছে সে উইথ। তাহলে উইথ কত ধরছি আমরা, 15, এদিকে দিলাম। ট্রান্সফর্মে গিয়ে বাম পাশে লক করব, এটার উইথ দিব আপনার হচ্ছে আমরা 15, এটা কি হবে, ভাঁজ হবে। ভাঁজ হইলো, আমরা একটু তারপর দেখি ভাঁজ কত দেওয়া আছে। আমরা কত ধরছিলাম, 1.5 ধরছিলাম না, 1.5 ভাঁজ দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই। আর ওপরেও আপনার সেম দেওয়া আছে, যেটা কি হবে, এই যে মাঝখানে পার্টটা এই যে রাউন্ড আছে। এবং দেখেন এখানে দুই সাইডে কাটা আছে, বোঝা যায়, দুই সাইডে কাটা থাকে না। আচ্ছা, এই পার্টটাকে আগে আমরা রাউন্ড করি, এটাকে আমরা রাউন্ড করে দিলাম। বেশি রাউন্ড আপনার ইচ্ছা মতো রাউন্ড করেন আপনি, এরকম রাউন্ড করলাম। এখন এখানে আপনার কি পরিমাণ কাটা থাকবে, এই যে এই জায়গাতে আপনার কি পরিমাণ কাটা থাকবে সেটা আপনি জাস্ট বুঝেই বলবেন যে এতটুকু আমার কাটা থাকবে। এখানে নির্দিষ্ট কোনো মাপ নাই, কাটা দিতেও হবে এমন কোনো ম্যান্ডেটরিও না যে কাটা আমাকে দিতেই হবে। ভালো আটকে আমরা এখান থেকে পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি বলে দিব যে এই বরাবর আমি এটাকে বাদ দিব, ঠিক আছে। এটাকে আবার অল্টার ধরে কপি করে নিচ্ছি। আমরা এখানে একটা শেপ নিই, শেপ দিলে আমার কি হবে, মাপটা বোঝা যাবে যে কতটুকু আমি গ্যাবে বসাইতেছি। এটা ছিল একদম নিচ থেকে, বুঝতে পারলেন, মানে অ্যালাইনটাকে ঠিক করলাম যে এইটুকু আমার কি হবে, কাটা যাবে, এইটুকু আমার কাটা যাবে, কাজ শেষ, আর তো কোনো কাজ নেই। এখন কি নিচের পার্টটা কি আছে, সেম, নিচের পার্টে আমার কি উইথ লাগবে, এটাকে ধরে অল্টার ধরে নিচে দিয়ে দিলাম, মাঝখানে উইথ দেওয়া লাগবে না। এটা হচ্ছে কত, 15, বোঝা গেল। এই যে এটা নিলাম, এটা নিলাম, তার উপরে কি আছে, এগুলো সব কপি, এদেরকে ধরলাম, অল্টার ধরে নিচে দিব, এটা কি হবে, ফ্লিপ হবে। আমরা যে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে আমরা ফ্লিপ করে দিচ্ছি,
এটাকে একটু ঘুরাই দিলাম, হয়েছে? ওপরের পার্ট, নিচের পার্ট। এখন ওপরের পার্টে পেস্টিং আছে আর নিচের পার্টে কি আছে? উইড আছে। তাহলে পেস্টিং কত এখানে মাপে নিই আমরা। পেস্টিংও আপনি স্কেল দিয়ে মেপে নেবেন। পেস্টিং আছে এখানে আপনার 1 সেন্টিমিটার, তাহলে কত? 10 মিলিমিটার নাকি? তাহলে এখান থেকে আমরা এটাকে ধরে টেনে উপর দিচ্ছি। নিচের পার্ট লক করব, উপরের পার্টে হাইটটা দিব হচ্ছে আমরা 10। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিপ ধরে ডান দিকে একবার, শিপ ধরে বাম দিকে একবার, বুঝছে? আচ্ছা, এটা যে আপনার নিচের যে উইথটা আছে এটাকে একটু আমরা এখানে বসাই দিলাম। আমি আর ওই যে গ্রিড টিট কিছু দিব না, আপনারা ওটা দিয়ে দিন। ওকে, এখন এই যে দুই সাইডে কি আছে? এই যে ওপরে মাছ আছে না, মাছ দিতে হবে আমাকে। এখন এখানেও দেখেন সেম একটু অ্যাঙ্গেল করে ডিজাইন করে দেওয়া আছে। এটাও মাপে নিই আমরা, যখন সবই মাপতেছি। এটা হচ্ছে আপনার 1.5 সেন্টিমিটার, তাহলে 15 মিলিমিটার না, এখানে 15 আছে। তাহলে এটাকে নিলাম, অল্টার ধরে এই পাশটা দিব, ডান সাইডে লক দিয়ে এটার উইথ দিব কত? 15। আপনাদেরকে সবসময় বলছি যে যেটা ভাঁজ হবে এর সাইডে কি থাকবে? কম কাটা থাকবে, আর এই পাশে ভাঁজ একটু বেশি কাটা থাকবে। যেহেতু আমার এটা একদম ছোট একটা, আপনাকে যে একদম ওই 6/3 দিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আপনাকে দিলেই হলো, আপনি ইচ্ছা মতো দিলেই হলো। অতএব আপনাকে 3টা লাইন দিতে হবে এখানে। তাহলে আমি এরকম করে রুলার নিচ্ছি, একটা দিলাম, এখানে একটা দিলাম, এবং এই পার্টে গিয়ে একটা দিলাম। সো নিয়ম কি ছিল? এর বডির সঙ্গে যেটা থাকবে সেটার মাপটা কম থাকবে। আমরা পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, নিচের পয়েন্টে একটা ক্লিক দিব আমরা, আর ওপরের এই 2 পয়েন্টে 2টা ক্লিক, একবারে ক্লিক দিয়ে নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল গিয়ে এখানে যাব, শিপ ধরে একটা দিলাম, অথবা আপনি শিপ সার দিতে পারেন 1 2 3, যেহেতু ছোট প্রোডাক্ট গুনে গুনে দিচ্ছি আমি। কতটুকু যাবে এটা? এই যে এটা হচ্ছে আপনার একবার, একটা মাপ আছে, মাপটা যে কই সঠিক স্মরণে আমার। আচ্ছা, এখান থেকে 1 2 3 4 5 6, মানে এটার ডাবল নিলাম। সেম এখানে আসি, 1 2 3, ডাউনেরও দিচ্ছি, আর এটা দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, বুঝছে না? আচ্ছা, এখন আমরা গ্রিডটার দরকার আছে? গ্রিডের দরকার নেই, আনলক করে গ্রিডগুলোকে আমরা ডিলিট করে দেব। এখন এটার মাথা একটু রাউন্ড আছে, অথবা এরকমই আছে, রাউন্ড নাই। তাহলে এটাকে ধরি, অল্টার ধরে সেম এ পাশে নিয়ে আসি। কী করব? ফ্লিপ উল্টায় দিচ্ছি, এবং এটাকে আমরা ফ্লিপ করে দেব। দুইটাতে উল্টাতে হবে, প্রথমে দিতে হবে এটা, তারপর দিতে হবে এটা। সেম নিচের পাটেও আপনার এই 2 জিনিসটাই আছে। ওকে, হয়েছে? এখন রে ভাই, এই মাঝখানে কি কি আছে দেখেন তো। এখানে লেখা আছে যে ও সরি, কোনটা? ঠিক আছে, আচ্ছা, এরকম না? হ্যাঁ, দেখেন প্রথম পার্টে আছে কি, যা যা লেখা আছে হুবহু আপনাদের লিখে দেখাই। টাইপ টুল নেবেন, এখানে আছে
নট ফর সেল, হট ফর সেল হয়ে গেছে, নট ফর সেল। আচ্ছা, লেখাটা আছে হচ্ছে আপনার রেড কালারে। লেখাটাকে আমরা সুন্দর একটা ফন্টে রাখবো। আমি একটা ফন্টে রাখতেছি, সবগুলো মনসার্ট ফন্টে রাখতেছি আমি এখান থেকে, এবং এখান থেকে আমি ইতালিককে ফন্ট সাইজকে 6 ফিটে রাখলাম। ঠিক আছে, এরপর আছে কি 1x12টি ট্যাবলেট। বাংলা লিখতে পারেন? 1 গুণ ট্যাবলেট। ঠিক আছে, এটার ফন্ট দিব হচ্ছে নিকোশ, নিকোশ দিলাম। এরপরে মাঝখানে আছে একটা লোগো, বা আপনার কোম্পানির নাম আছে কি মাই জেসিক। এটার বাংলা একটা সুন্দর ফন্ট দিয়ে দিচ্ছি। আজকে যদি শুধু এই ফ্রেমওয়ার্কটা আপনারা সাবমিট করেন, কালকে খবর আছে। ডিজাইন সহ দিতে হবে। চিপসের প্যাকেট যেভাবে করলাম, আরে ভালো ফন্ট পাই না তো। আচ্ছা, খুঁজে নিন আপনারা। আপনারা খুঁজে নিন। হ্যাঁ, এবার কি ওষুধের গুণাবলী, দাম, এই পার্টে আপনি লিখবেন। দেন এগুলো, এই মেইন পার্টগুলো, তারপর ভিতরের পার্টগুলোকে সেভ করে এখানে মকআপে আপনি বসায় দিবেন। করা যাবে না? যেটা এই যে আমরা একটু আগে চিপসে করলাম, এটা ফ্রি সম্ভবত। করা যাবে? এই যে এই চিপসের এই ডিজাইনে আহামরি কি ডিজাইন আছে বলেন তো একটু আমাকে। এই যে এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এ পার্ট। ফ্রন্টে কি কি আছে? পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এরপরে এই শেপটা তৈরি করতে পারবেন। তারপরে এখানে অরিজিনাল, যেটা আমরা হালাল যুক্ত করছি। এই যে যে ছবিগুলো এখানে দিলাম, এটা দেখেন ওরা সেল করতেছে কত করে? $18 করে সেল করতেছে। বোঝা গেল? $18 করে তারা সেল করতেছে। এখানে বোঝা খুব মুশকিল কয়টা সেল আছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেটিং। তাহলে আমরা ওষুধের প্যাকেট দেখলাম, মানে স্রাপের প্যাকেট দেখলাম, ট্যাবলেটের প্যাকেট দেখলাম। ট্যাবলেটের প্যাকেটটা আবারও কালকে দেখব, এই স্টাইলটা কীভাবে আমরা যুক্ত করতে পারি। এটা হচ্ছে এস অ্যাঙ্গেলে একটা আর্টের ভিতরে আপনার কি থাকে? যুক্ত থাকে, অ্যাডজাস্ট থাকে। এটা আমরা আগামীকালকে দেখবো। হ্যাঁ, প্যাকেজিং শেষ করে তারপর আমরা লোগো ডিজাইন শিখব। এগুলো থাক, এগুলো পরবর্তী ব্যাচে দরকার আছে। আচ্ছা, তো ভিডিওটা নিয়ে নেন।